আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে যদি ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে যাই তাহলে শুরুতে আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে নিচ্ছি 9 AF AF দশমিক বিন্দুর পর 8 এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। এটি হচ্ছে একটি হেক্সাডেসিমাল সংখ্যা। একে আমরা কোন সংখ্যায় রূপান্তর করব? একে আমরা বানাবো দশমিক সংখ্যা। এখানে ওয়াট দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের বের করতে হবে এই ওয়াটের জায়গায় কি হবে। তাহলে নিয়মটি হচ্ছে আমরা এটি লিখব 9AF রেডিক্স পয়েন্ট 8 16 ইকুয়াল। তাহলে আমাদের নিয়মটি হচ্ছে প্রথমে সংখ্যাটি লিখব 9 ইন্টু 16 টু দি পাওয়ার 2। এখানে একটু লক্ষ্য করো তোমরা যে 9AF এই সংখ্যাটির বা এই 9 অঙ্কটির পরে কয়টি ঘর রয়েছে? দুটি। তাই এখানে কিন্তু এই 2 হয়েছে, এখানকার এই 2। ওকে, এরপরে আমরা সূত্রের প্লাস সাইন ব্যবহার করব। এরপরে কি রয়েছে? a। তাহলে a ইনটু 16 টু দি পাওয়ার 16 কোথাকার? 16 হচ্ছে সংখ্যাটির বেজ, অর্থাৎ এই সংখ্যাটি যেহেতু একটি হেক্সাডেসিমাল সংখ্যা তাই আমরা প্রত্যেক ক্ষেত্রে 16 ব্যবহার করছি। তাহলে a এর পরে f রয়েছে, তাহলে কয়টি অঙ্ক? একটি, তাই 16 এর উপর আমরা দিয়ে দিচ্ছি 1 প্লাস লাস্ট রেডিক্স পয়েন্টের বাম পাশের নাম্বারটি হচ্ছে f ইন্টু 16 টু দি পাওয়ার f এর পরে এবং রেডিক্স পয়েন্টের আগে আর কি কোনো সংখ্যা রয়েছে? নেই, তাই এখানে টু দি পাওয়ার 0। তাহলে খেয়াল করো 9 যখন আমরা নিয়েছি তখন কিন্তু আর দুটি সংখ্যা ছিল এদিকে, তাই এখানে হয়েছে 2। আর যখন a নিয়েছি আমরা তখন এর পরে আমাদের একটি সংখ্যা ছিল, তাই এখানে হয়েছে 1 প্লাস f যখন আমরা নিয়েছি f এর পরে আর কোনো সংখ্যা ছিল না, তাই হয়েছে টু দি পাওয়ার 0। এখন যদি আমরা রেডিক্স পয়েন্টের পরে ক্যালকুলেশনটা করি তাহলে আমরা এখানে প্লাস দিব, প্লাস দিয়ে রেডিক্স পয়েন্টের পরে আমাদের কি রয়েছে? 8, আমরা দিব 8 ইনটু 16 টু দি পাওয়ার -1 আমরা ব্যবহার করব। এবং 8 এর পরে যদি আরো কোনো সংখ্যা থাকতো, ধরো 5, তাহলে আমরা দিতাম প্লাস 5 ইনটু 16 টু দি পাওয়ার -2। ওকে, এভাবে আমরা ব্যবহার করতাম, অর্থাৎ রেডিক্স পয়েন্টের পরে -1 -2 -3 এভাবে চলে যাবে। তাহলে ইকুয়াল আমরা 9 ইন্টু 16 এর উপরে স্কোয়ার 256 প্লাস আমরা জানি a মানে হচ্ছে কত? a মানে হচ্ছে 10। ওকে, আমরা একটা চার্ট থেকে জানি a মানে হচ্ছে 10 ইন্টু 16 প্লাস f মানে কত? f মানে হচ্ছে 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0। আমরা শিখেছি যে কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে তার মান কত? 1। তার মানে আমরা বলতে পারি 100 টু দি পাওয়ার যদি 0 হয় তার মানও কত? 1। তাই আমাদের 16 টু দি পাওয়ার 0 তার মানে কত হচ্ছে? 1। তাহলে আমরা এটি বলতেই পারি। তাহলে এর মান হচ্ছে 1 প্লাস 8 ইন্টু আমরা 16 ইনভার্সকে 1/16 লিখতেই পারি। ওকে, ইকুয়াল 9 ইন্টু 256 ক্যালকুলেশন করলে আমাদের হয় 2304 2304 প্লাস 10 দিয়ে 16কে যদি আমরা গুণ করি তাহলে হয় 160 প্লাস 15 দিয়ে 1কে যদি আমরা গুণ করি 15 1 15 প্লাস হচ্ছে উপরে 8 নিচে যদি 16 থাকে তাহলে হয় 0.5 বা 0.50। তাহলে টোটালটি যদি আমরা যোগ করি তাহলে 2479 রেডিক্স পয়েন্টের পরে হচ্ছে 5 বা 50। এটি কি সংখ্যা? এটি একটি ডেসিমাল সংখ্যা। এই অঙ্কটির আমাদের অ্যান্সার হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এবারে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব খুব সহজেই। তাহলে হেক্সা একটি সংখ্যা আমরা নিয়ে নিচ্ছি A09, রেডিক্স পয়েন্টের পরে হচ্ছে E2। এটি একটি কি সংখ্যা? আমরা
বুঝতেই পারছি এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। ইকুয়াল একে আমরা কিসে রূপান্তর করব? বাইনারি। বাইনারির বেস কত? 2। তাহলে জাস্ট আমাদের একটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, আমরা A09 রেডিক্স পয়েন্টের পর E2 এই সংখ্যাটিকে আমরা লিখে নিলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে প্রত্যেকটি সংখ্যার 4 বিট বাইনারিতে আমরা রূপান্তর করব। 4 বিট বাইনারি কিভাবে? আচ্ছা, এ মানে ডেসিমেলের কত? ডেসিমেলের 10। আচ্ছা, ডেসিমেলের 10 হচ্ছে আমাদের, আমরা যদি 1 2 4 8 এভাবে ক্যালকুলেশন করি তাহলে 10 মানে হচ্ছে 8 এবং 2। তাহলে কি কি ব্যবহার হচ্ছে? 8 এবং 2, এখানে 0 এখানে 0। তাহলে আমাদের 4 বিট বাইনারি হয়ে যাবে। জাস্ট এভাবে আমরা চিন্তা করব 1 0 1 0। ওকে। আচ্ছা, 0 মানে কত? 0 মানে হচ্ছে 0ই, তার মানে হচ্ছে 0 0 0 0। ওকে। আচ্ছা, 9 মানে কত? 9 মানে হচ্ছে, আমরা যদি এভাবে ক্যালকুলেশন করি 1 2 4 8, 9 মানে হচ্ছে 8 এবং 1, এই দুটি ব্যবহার হচ্ছে, এই দুটি হচ্ছে 0 0। মানে যেটি ব্যবহার হচ্ছে না সেটি হচ্ছে 0, আর যেটি ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে 1। তাহলে 1 0 0 1, তাহলে 9 মানে হচ্ছে 1 0 0 1। রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম। আচ্ছা, ই মানে ডেসিমেলের কত? ই মানে হচ্ছে ডেসিমেলের 14। আচ্ছা, 14 আমরা কিভাবে ব্যবহার লিখতে পারি? 1 2 4 8, তার মানে 8 4 12 আর 2 এ 14, এখানে আমরা কি দিয়ে দিলাম? 0। তাহলে ই মানে 14, আর 14 মানে হচ্ছে 4 বিট বাইনারির 111 0 111 0। লাস্ট এই 2 কে আমরা কিভাবে লিখতে পারি? 1 2 4 8। জাস্ট এই 2 ব্যবহার হচ্ছে, আর বাকিগুলো হচ্ছে না, বাদ বাকিগুলো কি হচ্ছে? 0। তাহলে 0 0 1 0, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। ওকে। সবশেষে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে শুরুতে একটি আমরা হেক্সাডেসিমাল সংখ্যা লিখে নিচ্ছি, 357.54। 357 রেডিক্স পয়েন্ট 54, এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। ইকুয়াল একে আমরা রূপান্তর করব অক্টালে। তাহলে আমাদের শুরুতে কি করতে হবে? 357 রেডিক্স পয়েন্ট 54, শুরুতে আমাদের এই সংখ্যাগুলোর সমতুল্য 4 বিট বাইনারি লিখতে হবে। আচ্ছা, 1 2 4 8 এটি আমরা ব্যবহার করব সবখানে। 3 মানে হচ্ছে এই দুটি ব্যবহার হচ্ছে, আর এই দুটি হচ্ছে না, তাহলে 2 রেখে 3, তার মানে 1 1, তাহলে 0 0 1 1 0 0 1 1, এটি হচ্ছে 3। 5 হচ্ছে, তাহলে 4 এবং 1 ব্যবহার হচ্ছে, আর বাকি দুটি হচ্ছে না, তাহলে 0 1 0 1 0 1 0 1। আচ্ছা, 7 মানে 1 2 4 8, 7 হচ্ছে 4 2 6 আর 1 7, তার মানে 0 1 1 7 মানে হচ্ছে 0 1 1 1। রেডিক্স পয়েন্ট 5 আমরা আগেই বের করেছি, 5 মানে কত? 0 1 0 1 0 1 0 1। ওকে। আর 4 মানে হচ্ছে, আমরা ঠিক এভাবেই বের করেছি, 4 মানে হচ্ছে 0 1 0 0। এই হচ্ছে আমাদের 4 বিট বাইনারি। যেহেতু সংখ্যাটি হেক্সা, তাই শুরুতে আমরা 4 বিট বাইনারি বের করলাম। তার মানে অক্টাল সংখ্যা বের করতে গেলে শুরুতে হেক্সা থেকে আগে 4 বিট বাইনারি বের করে নিতে হবে, এবং এই 4 বিটকে যদি আমরা 3 বিট করে সাজাতে পারি তাহলে আমরা পেয়ে যাব আমাদের অক্টাল সংখ্যা। তাহলে আমরা রেডিক্স পয়েন্টের বাম দিক থেকে 3 ঘর করে সাজাবো। তাহলে 1 1 1 রেডিক্স পয়েন্টের বাম দিকে, 0 এই 0 নিচ্ছি এবং এই 2 ঘর, তাহলে 0 1 0, তাহলে 0 1 0। ওকে। তার মানে আমরা এখানে আছি এখন। এরপরে 1 0 1 আমরা নিব 1 0 1, তার মানে এখানে আছি। এরপরে নিব 1 0 0 1 0 0। ওকে। আমরা রেডিক্স পয়েন্টের বাম দিকে 3 বিট করে সাজিয়ে গেলাম। এরপর রেডিক্স পয়েন্টের ডান দিক থেকে আমরা সাজাবো, তাহলে 0 1 0, তাহলে 0 1 0। এরপর হচ্ছে 1 0 1 1 0 1, যেহেতু এদিকে দুটি শূন্য রয়েছে তাহলে আমরা 0 0 0 দিয়ে এটিকে সাজিয়ে নিতে পারি, নাও নিতে পারি। ওকে। এখন আমরা জাস্ট বিষয়টি দেখব যে আমাদের কি করতে হবে। আমাদের করতে হবে কিন্তু অক্টাল সংখ্যা।
অক্টাল সংখ্যা। তাহলে খেয়াল করো, আমরা আলাদা কালার ব্যবহার করছি। আমরা যদি জাস্ট এর উপরে আমরা 1 to 4 এইভাবে চিন্তা করব, 1 to 4 প্রত্যেকটার উপরে চিন্তা করব 1 to 4, 1 2 4, 1 2 4, 10, 1 2 4, 1 2 4 এভাবে, 1 2 4 এভাবে। তাহলে এখানে 3টি 1 রেডিক্স পয়েন্ট দিলাম। রেডিক্স পয়েন্ট দেওয়ার পরে আমাদের 3টি যেহেতু 1 ব্যবহার হচ্ছে, তাহলে 4 2 6 1 7, ওকে এভাবে। তাহলে এখানে কার উপরে 1 1 এর উপরে কত রয়েছে 2, তার মানে এখানে আমরা 2 দিব। এরপরে 1 এর উপরে কে কে রয়েছে 4 এবং 1, তাহলে 4 আর 1 কত 5। এরপর 1 এর উপরে কে রয়েছে 1, ওকে আমরা 1 দিয়ে দিলাম। এরপরে 1 এর উপরে রয়েছে 2, তাহলে 2 দিয়ে দিলাম। এরপর 1 এর রয়েছে 4 এবং 1, 4 আর 1 কত 5। এরপর সব কিছুই নেই, এই 0। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা। তাহলে কি দাঁড়ালো 1527.250। ধন্যবাদ।